আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, মেডিসিন কর্নার চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। বরাবরের মতো আজকে আমি আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি অ্যারিস্টো ফার্মা লিমিটেডের গুড ব্যাক এল সিরাপ নিয়ে আলোচনা করার জন্য। উপাদান হিসেবে রয়েছে ব্যাসিলাস সাবটিলিস 2 বিলিয়ন, CFU or 5 ml। গুড ব্যাক এল সিরাপটি বোতল আকারে হয় 70 ml বোতল, প্রাইস হচ্ছে 200 টাকা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন গুড ব্যাক এল সিরাপটির নির্দেশনা, অর্থাৎ শিশুদের কোন কোন রোগের ক্ষেত্রে এই মেডিসিনটি কাজ করে থাকে, মাত্রা সেবন বিধি সম্পর্কে, পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা। আশা করি বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার ছোট্ট একটি অনুরোধ, যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অনুগ্রহ করে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিওর আপডেট পেতে। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন। তো এবার জেনে নেওয়া যাক গুড ব্যাক এল সিরাপটির নির্দেশনা সম্পর্কে। শিশুদের ডায়রিয়া রোগের ক্ষেত্রে নির্দেশিত, এছাড়াও পেটে রোগের ক্ষেত্রে, জ্বালা পোড়া ক্ষেত্রে ভালো কাজ করে থাকে। কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রেও নির্দেশিত, আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রেও ভালো কাজ করে। এছাড়াও মেডিসিনটি খাদ্য হজমে সাহায্য করে, মূত্রনালীর সংক্রমণের ক্ষেত্রেও ভালো কাজ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে। এবার আমরা জানব মাত্রা সেবন বিধি সম্পর্কে। প্রতিদিন 5 থেকে 10 ml গুড ব্যাক এল সিরাপটি সেবন করতে হবে। অবশ্যই রেজিস্টার চিকিৎসকের সাথে পরামর্শ করে বয়স অনুযায়ী চিকিৎসক ডোজ নির্ধারণ করে দিবেন। অ্যান্টিবায়োটিক একসাথে দেওয়া হলে প্রোবায়োটিকের কার্যকারিতা ব্যাহত হতে পারে। প্রতি নির্দেশনা, ব্যাসিলাস সাবটিলিসের প্রতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে প্রতি নির্দেশিত। কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে? পেট ফাঁপা, মাথা ঘোরা, বমি ইত্যাদি হতে পারে। সতর্কতার ক্ষেত্রে সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। নির্দিষ্ট ডোজের অতিরিক্ত সেবন করা যাবে না এবং সকল ওষুধ অবশ্যই রেজিস্টার চিকিৎসকের সাথে পরামর্শ করে সেবন করতে হবে। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। এই ছিল গুড ব্যাক এল সিরাপ নিয়ে আজকের মতো আলোচনা। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি যদি সামান্য ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। খোদা হাফেজ।